আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং টিপ। তো আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্ট জার্নি শুরু করতে চান বা আপনাদের যাদের স্বপ্ন হচ্ছে একজন সফল ওয়েব ডেভেলপার হওয়া, তাদের জন্য মূলত এই ইউটিউব চ্যানেলটা। কারণ আমি নিজেও আপনাদেরই মতো একজন ওয়েব ডেভেলপার হতে চাই। জাস্ট বেসিক লেভেল থেকে শুরু করতেছি। তাই আমি এরকম ভাবলাম যে যেহেতু আমি শুরু করতেছি আর আপনারাও চান আমার মতো, তাই আমরা একসাথেই কিছু একটা করি। আমরা একসাথে একটি জার্নি শুরু করি, দেখি কতটুকু আমরা আগাতে পারি। তো আর দেরি না করে চলেন আমরা কিছু বেসিক নলেজ গ্যাদার করার চেষ্টা করি। যতটুকু নলেজ আমি এই পর্যন্ত নিজে গ্যাদার করছি বা নিজে নিতে পেরেছি ততটুকুই আপনাদের বোঝানোর চেষ্টা করবো এখন আমি। তারপর ধীরে ধীরে আমরা অনেক কিছু জানবো, জানার চেষ্টা করব, দেখবো আমরা কতটুকু চেষ্টা করতে পারি, কতটুকু সফল হতে পারি। আমরা ধীরে ধীরে সবকিছু বুঝতে পারবো। তো আপাতত আমরা একটা বেসিক নলেজ দিয়ে শুরু করি, চলেন। আর আমার রিকমেন্ড থাকবে যে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আমি বেশি ভালো করে গুছিয়ে কথা বলতে পারবো না, বিকজ অফ আমি কখনো এভাবে কথা বলিনি আর কখনো বলার ট্রাইও করিনি, বাট এখন ট্রাই করতেছি। তাই অনেক ভুল ভ্রান্তি থাকবে, অনেক মিস্টেক থাকবে, অনেক অগোছালো কথা থাকবে, যেগুলো আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো ভুল হয় বা ভুল করে থাকি, সেগুলো কাইন্ডলি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর চলেন এখন আমরা শুরু করি আমাদের কিছু নলেজ গ্যাদার করার জন্য। হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট? ওয়েব ডেভেলপমেন্টটা আসলে কি? আমরা যখন একজন ওয়েব ডেভেলপার হতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের এই বিষয়টা জানতে হবে, ওয়েব ডেভেলপমেন্ট বিষয়টা আসলে কি। আর আমরা একটু যদি চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ওয়েব ডেভেলপমেন্ট মানে হচ্ছে একটা ওয়েবসাইট বিল্ড আপ করার প্রসেস। যেই প্রসেসের মাধ্যমে একটা ওয়েবসাইট বিল্ড আপ করা হয়, সেটি মূলত হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। আর যে ব্যক্তি বা যাহারা এই ওয়েবসাইট বিল্ড আপ করে, এই প্রসেসগুলো ইউজ করে একটা ওয়েবসাইট দাঁড় করায়, তাদেরকে মূলত ওয়েব ডেভেলপার বলি। আর আমাদের সবার স্বপ্ন, সবার গোল হচ্ছে ওই পর্যন্ত আমাদের পৌঁছানো, যে আমরা একটা ওয়েবসাইট দাঁড় করাবো। তো এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আসলে একটা ওয়েবসাইট দাঁড় করানোর জন্য আমাদের কি কি জানতে হবে। সরি গাইস, আরেকটু কথা ভুলে গেছি, যেটা আমার মনে হয় যে আমার শেয়ার করা উচিত। আসলে ওয়েবসাইট অনেক ধরনের হয়। আমরা কিছু কিছু ওয়েবসাইট দেখি যেগুলোতে কিছু প্রোডাক্ট, বিভিন্ন টি শার্ট, শুজ অনলাইন থেকে কিনি, অর্ডার দেই, বা অনলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্টস কেনা বেচা হয়, এরকম টাইপের কিছু ওয়েবসাইট আছে। এগুলো হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। আর কিছু কিছু ওয়েবসাইট হচ্ছে যেগুলোতে আমরা বিভিন্ন স্টুডেন্টসদের ইনফরমেশন কালেক্ট করি। আমরা যারা স্টুডেন্টস বা বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ, বিভিন্ন স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, এদের আলাদা একটা ওয়েবসাইট থাকে। এগুলো হচ্ছে এডুকেশনাল ওয়েবসাইট। আর কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে বিভিন্ন সার্ভিস সেল করে ওনার, অ্যাজ লাইক প্লাম্বিং, তারপর হচ্ছে হোম ক্লিনিং, তারপর হচ্ছে কার সার্ভিসিং। যখন আমরা কোনো সার্ভিস নিতে চাই, সাপোজ আমাদের একটা কার আছে, আমাদের কারটি এখন সার্ভিসিং এর প্রয়োজন। তো এর জন্য আমরা ব্রাউজারে যাই, গিয়ে সার্চ দেই যে বেস্ট সার্ভিসিং সেন্টার নিয়ার মি, বা এরকম কিছু কিওয়ার্ড লিখে সার্চ দেই, তখন বিভিন্ন ওয়েবসাইট দেখা যায় তারা সার্ভিস সেল করে। এগুলো হচ্ছে সার্ভিস ওয়েবসাইট। আর কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো কোনো সার্ভিস সেল করে না, কোনো প্রোডাক্ট সেল করে না। ওই ওয়েবসাইটগুলোতে আমরা কি পাই? ওই ওয়েবসাইটগুলোতে আমরা বিভিন্ন বিষয়ের উপর আমরা কিছু রিভিউ পাই, কিছু ব্লগ পাই, আর্টিকেল পাই, বিভিন্ন, সাপোজ আইফোন, এই বর্তমান সময়ে আইফোন 16 প্রো ম্যাক্স মেবি লঞ্চ হয়েছে, খুব পপুলার। আপনি আইফোন 16 প্রো ম্যাক্স লিখে যদি আপনি ব্রাউজারে সার্চ দেন, এরকম অনেক ওয়েবসাইট আসবে যেগুলোতে আইফোন 16 প্রো ম্যাক্স তারা নিজেরা সেল দেয় না, বাট এই যে এই ফোনের বিভিন্ন ফিচার, এই ফোনটা কেমন, এইসব বিভিন্ন দিক তারা তুলে ধরছে, তারা বিভিন্ন লোকজনের রিভিউ এসব তারা শো করতেছে একটা আর্টিকেলের মাধ্যমে। এরকম ওয়েবসাইট, এগুলো হচ্ছে ব্লগ সাইট।
আবার কিছু হচ্ছে ওয়েবসাইট, লাইক আমরা কোনো ভিডিও দেখি বা কোনো মুভি, কোনো ফিল্ম, এসব দেখার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইটে করি। যেমন হচ্ছে আপনার প্রাইম, লাইক এরকম। এগুলো হচ্ছে এন্টারটেনমেন্ট ওয়েবসাইট। এইগুলো ওয়েবসাইটের বেসিক ধারণা যে ওয়েবসাইট আসলে কি ধরনের হয়, কি টাইপের হয়। তো সামনে আমরা আরো অনেক কিছু জানতে পারবো ধীরে ধীরে। তো এখন আমরা যেটা জানবো যে এই যে ওয়েবসাইট গুলো, এই ওয়েবসাইট গুলো মূলত কিভাবে তৈরি হয়। একটা ওয়েবসাইট তো বললেই হয়ে যায় না। একটা ওয়েবসাইট বানাইতে গেলে, একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে গেলে অনেক প্রসেস, অনেক কিছুর ভিতরে মাধ্যমে ফাইনাল একটা ওয়েবসাইট হয়। তো এই ফাইনাল যে ওয়েবসাইটটা হলো, এটা আসলে কিভাবে হলো, কিভাবে ফাইনাল ওয়েবসাইটটা তৈরি করতে হয়, তো আমরা এখন এটাই জানার চেষ্টা করব। তো একটা ওয়েবসাইট আসলে দুই ভাবে সম্পূর্ণ হয়। একটা ওয়েবসাইট সম্পূর্ণ করতে গেলে দুইটি প্রসেস, মানে একটা ওয়েবসাইট দুই ভাগে ভাগ করে। আর একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আর একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডটা কি? ফ্রন্ট এন্ডটা হচ্ছে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি, বিভিন্ন ওয়েব পেজে যাই, এই যে আমরা দেখতে পারতেছি আমরা ওয়েব পেজে আমরা প্রবেশ করলাম। এই যে আমাদের ফোন, আমাদের ল্যাপটপ, আমাদের ডেস্কটপ, এই স্ক্রিনে যে ওয়েবসাইটের যে ডিজাইনটা, যে স্টাইলটা আমরা দেখতেছি, এটা মূলত হচ্ছে ফ্রন্ট এন্ড, মানে ফ্রন্টের অংশ। ফ্রন্ট মানে সামনের অংশ। এই সামনের অংশে ওয়েবসাইটের যে ফিচার গুলো থাকে, ওয়েবসাইটের ইনফরমেশন থাকে, ওয়েবসাইট তারা কি করে, এসব সামনে এই ফ্রন্ট এন্ডে কাজ করা হয়। আর আরেকটা হচ্ছে ব্যাক এন্ড। ব্যাক এন্ড কি? ব্যাক এন্ড হচ্ছে, সাপোজ আমরা একটা প্রোডাক্ট অনলাইনে কিনবো। আমাদের একটা আমাদের একটা টি শার্ট পছন্দ হয়েছে, এই টি শার্টটা আমরা অনলাইন থেকে কিনবো। এই যে টি শার্টটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর গেট অর্ডার, অর্ডার নাও বা এরকম টাইপের আমরা বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর কি ঘটলো? এই ক্লিক করার পর, এই যে আমরা ক্লিক করলাম, এই আমাদের যে ক্লিক করার ইনফরমেশনটা, এটা হচ্ছে যে মালিক, যে ওনার সাইটটার, তাদের অ্যাডমিন প্যানেলে যায়, লাইক তাদের এরকম, তাদের কাছে যায়, জমা হয় এই এই ডাটাটা। এই যে তাদের কাছে জমা হয়, এই যে ওয়েবসাইটের পিছনের অংশ, মানে ওয়েবসাইটের বাইরে যে এই প্রক্রিয়াটা ঘটলো, এই চেঞ্জটা ঘটলো, এটা আমরা দেখতে পারলাম না, মানে আমরা দেখতে পারি না, এটা বাহিরে হয় ওয়েবসাইটের পিছনে। লাইক আমরা আমরা বিকাশের কথা তুলনা করি, আমরা চিন্তা করি, ভাবি, এই যে আমরা বিকাশে টাকা পাঠালাম, এই যে আমরা বিকাশে অ্যামাউন্ট নাম্বার দিয়ে, তারপর হচ্ছে আমরা পিন দিয়ে কনফার্ম করলাম, এই যে টাকাটা গেল, এই যে যাওয়ার যে মাধ্যম, এটা কিন্তু আমরা দেখতে পারি না। এটাই মূলত হচ্ছে ব্যাকএন্ডের কাজ। সো একটা ওয়েবসাইটের দুই ধরনের কাজ হয়, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। আমরা ধীরে ধীরে সবকিছুই জানার চেষ্টা করব, সবকিছু গ্যাদার করার চেষ্টা করব। তবে আমাদের একটু ধৈর্য প্রয়োজন, আমাদের একটু ধৈর্য আর একটু পরিশ্রম, প্র্যাকটিসের প্রয়োজন। আমরা সবকিছু করবো ইনশাল্লাহ, আমার সাথেই থাকেন। তো ম্যাক্সিমাম পপুলার বা প্রফেশনাল লাইফ অফ সাকসেস যে ওয়েব ডেভেলপার বা প্রথম শ্রেণীর যে ডেভেলপাররা, তারা রিকমেন্ড করে যে যখন কেউ বিগিনার হিসেবে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায়, লাইক আমি, আপনি, আপনারা, তাদেরকে, তারা যেন ফ্রন্ট এন্ড দিয়ে শুরু করে। কারণ ফ্রন্ট এন্ডটা ব্যাক এন্ডের তুলনায় একটু ইজি। যখন আমরা ফ্রন্ট এন্ড শুরু করব, ফ্রন্ট এন্ডের আমরা সিনট্যাক্স, ফ্রন্ট এন্ডে আমরা সবকিছু বুঝতে শিখবো, যখন পুরোপুরিভাবে বুঝে ফেলবো, তখন আমাদের ব্যাক এন্ডটা ইজি হয়ে যাবে শেখা। তবে চাইলে আপনি ব্যাক এন্ড দিয়েও শুরু করতে পারেন, তবে সেটা একটু কমপ্লিকেটেড হবে, কমপ্লেক্স হবে, খুব ডিপ লেভেলের হবে। যদি আপনার নলেজ ভালো থাকে, আপনি যদি ভালোভাবে নিতে পারেন, কোনো কিছু বুঝতে পারেন খুব ভালো, তাহলে আপনি চাইলে শুরু করতে পারবেন। তবে ফ্রন্ট এন্ড দিয়ে শুরু করাটা হচ্ছে বেস্ট ডিসিশন। আমরা ফ্রন্ট এন্ড দিয়ে শুরু করব। তো চলেন এখন আমরা বোঝার চেষ্টা করব যে একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড আসলে কি, এটা আমরা কিভাবে করব। লেটস গো। এখানে স্ক্রিনে দেখতে পারতেছেন যে এইচটিএমএল, তারপর সিএসএস, তারপর জাভাস্ক্রিপ্ট, এই যে তিনটা অপশন। আমরা যারা ওয়েব ডেভেলপার হতে চাই, আমি মনে করি তারা এই তিনটা বিষয় করে টুকটাক কিছু হলেও জানেন, কিছু হলেও আইডিয়া আছে, অনেক
ইউটিউবে বা বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও বা বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা এগুলো জানার চেষ্টা করেছি। তারপরেও আমি কিছু বোঝাতে চেষ্টা করি, আমি যতটুকু বুঝতে পারছি ততটুকু আপনাদের বোঝাতে চেষ্টা করি যে এসব আসলে কি। HTML-টা হচ্ছে, যেটা হচ্ছে আমরা আমাদের সর্বপ্রথম জানতে হবে HTML। HTML দিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্টের বা ফ্রন্ট এন্ডের প্রসেসটা শুরু করব। আমাদের প্রথমে হচ্ছে একটা স্ট্রাকচার নিতে হবে, এর জন্য আমাদের HTML প্রয়োজন হবে। লাইক যখন ওয়েবসাইটের শুরু হয়, বা বলতে পারি প্রথম দিকের যে ওয়েবসাইটগুলো ছিল একদম শুরুর থেকে, তখন কোনো ডিজাইন ছিল না, কোনো কালার স্টাইল কিছু ছিল না, শুধু টেক্সট ছিল, লাইন বাই লাইন, এক লাইনের পর আরেক লাইন, আরেক লাইনের পর আরেক লাইন, এরকম টেক্সট ছিল। সেম ভাবে আমরা HTML দিয়ে এরকম টেক্সট মানে টেক্সট গুলো লিখবো, কোনো ডিজাইন থাকবে না, স্টাইল থাকবে না। যখন টেক্সট লেখা হয়ে যাবে তখন আমাদের এটাকে স্টাইল করার প্রয়োজন হবে, ডিজাইন দেওয়ার প্রয়োজন হবে। এই ডিজাইনটা দেওয়ার জন্য আমরা কি ইউজ করব? সিএসএস। সিএসএস সিএসএস দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের কোন লেআউটটা, কোন সেকশনটা, কোন ইমেজটা কোথায় বসাবো, আমাদের ওয়েবসাইটে কোথায় কি কালার হবে, আমাদের যে লেখাগুলো, এই লেখাগুলোর সাইজ কিরকম হবে, এই লেখাগুলো কিরকম স্টাইল হবে, এই সবগুলো হচ্ছে আমরা সিএসএস দিয়ে করবো। এরপর আমাদের স্ট্রাকচার গেল, স্ট্রাকচার দেওয়ার পর ডিজাইনও হলো। এরপর আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটকে আরো ইন্টারেক্টিভ বা ডাইনামিক করার প্রয়োজন হয়। যেমন ডিজাইন দিলেই তো হয়ে গেল না, আমরা যে বিভিন্ন বাটন অ্যাড করবো, বাটনগুলোতে ক্লিক করলে যেন কোনো আমরা রেজাল্ট পাই, বা আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে বিভিন্ন লেআউটে বিভিন্ন অংশে অনেক কিছু অটোমেটিকলি ঘটে। এই যে অটোমেটিকলি ব্যাপারগুলো বা অ্যানিমেশন টাইপ কিছু, এইসব মূলত আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টে করব। এই হচ্ছে বেসিক একটা ধারণা। জানি না আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি, বাট আমি চেষ্টা করেছি। আর যদি কোনো ভুল হয় আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি বারবার বলবো যে আমার অনেক ভুল হবে, যেহেতু আমি কখনো ওইভাবে কথা বলিনি, আমার কখনো বলা হয়নি, তাই অনেক ভুল হওয়াটাই স্বাভাবিক। আহ, তো এখন আমরা যেটা করব, এই যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো একটা একটা করে বোঝার চেষ্টা করব। চলেন এখন আমরা শুরু করব HTML দিয়ে। HTML-টা কি আসলে? এখানে দেখেন কিছু লেখা আছে, তো চলেন আমরা লেখাগুলো একটু পরে পড়ি, পরে বোঝার চেষ্টা করি। HTML, HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এর নিচে কিছু লেখা আছে যে HTML is the standard markup language used to create the structure of web page। এর মানে কি? পাশে একটা বিল্ডিং এর ছবি দেওয়া আছে। তো চলেন আমরা প্রথমে এই কথার মানে বুঝবো, তারপর বিল্ডিংটা আসলে কি জন্য সেটা বোঝার চেষ্টা করব। এর মানে হচ্ছে এই যে এই লেখাটুকুর মানে হচ্ছে যে একটা HTML হচ্ছে একটা মাধ্যম, একটা ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আমরা ওয়েব পেজেসের স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা এটা ইউজ করি। তো লাইক আমরা একটা বিল্ডিং এর সাথে তুলনা করতে পারি। যখন আমরা একটা বিল্ডিং তৈরি করি, তখন আমরা কিন্তু প্রথমে ডিজাইন করি না, আমরা প্রথমে হচ্ছে রং কালার এইসব দিতে পারি না। আমাদের একটা বিল্ডিং কমপ্লিট করার জন্য আমাদের প্রথমে একটা স্ট্রাকচার দিতে হয়। স্ট্রাকচারটা আসলে কি? আমার এই স্ট্রাকচারটা হচ্ছে এটা বিল্ডিং আমরা কত তলা করব, আমাদের আমাদের কোন মানে কতটা ফ্লোর হবে, ফ্লোর গুলো আলাদা আলাদা করতে হয়। আমাদের হচ্ছে ইট, বালি, সিমেন্ট, রড এগুলো দিয়ে একটা বিল্ডিংটা দাঁড় করাতে হয়, যাতে বিল্ডিংটা পড়ে না যায়। এরকম লাইক এরকম প্রথমে আমাদের একটা স্ট্রাকচার দিতে হয়। এই যে স্ট্রাকচার, জাস্ট কোন স্টাইল নাই, ডিজাইন নাই, জাস্ট স্ট্রাকচারটা, বিল্ডিংটা দাঁড় করালাম। এটা হচ্ছে সেম ভাবে আমাদের ওয়েবসাইট এরকম একটা স্ট্রাকচার দিতে হয়। এই বিল্ডিং এর স্ট্রাকচার দেওয়ার জন্য যেমন স্টেম কি বলে, ইট, বালি, সিমেন্ট, রড এইসব লাগে। সেম ভাবে ওয়েবসাইটের স্ট্রাকচার দেওয়ার জন্য HTML প্রয়োজন হয়, HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমরা HTML ইউজ করে সাপোজ আমরা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করলাম, তারপর এটাকে ডিজাইন দেওয়ার প্রয়োজন হয়। ডিজাইনটা আমরা কিভাবে দিব? CSS ইউজ করি। লাইক দেখার পর কি আছে, চলো। হ্যাঁ, হ্যাঁ, এরপর আছে CSS। এখানে CSS, তারপর হচ্ছে কিছু লেখা আছে, তারপর এই পাশে হচ্ছে একটা ইমেজ আছে। আমরা প্রথমে ইমেজটা বোঝার চেষ্টা করব যে এটা আসলে কি জন্য।
হুম, এই যে আমরা প্রথমে একটা বিল্ডিং এর স্ট্রাকচার দিলাম। স্ট্রাকচার দিলে তোর বিল্ডিংটা হয়ে গেল না। বিল্ডিংটা করার জন্য আমাদের স্ট্রাকচারের পর কি করতে হয়? বিল্ডিংটা ডিজাইন করতে হয়। লাইক হচ্ছে আমাদের যে উইন্ডো, বিল্ডিং এর উইন্ডোটা কোথায় দিব? সরি, ডোর। এই ডোরটা কোথায় দিব? এই ডোর আমরা আমরা কতটুকু দিব? কতটুকু ছোট করব? কতটুকু বড় করব? বা আমরা উইন্ডো কোন পাশে রাখবো? আমরা উইন্ডোর সাইজ কেমন হবে? আবার আমাদের বিল্ডিং এর কালার কেমন হবে? তারপর হচ্ছে যে আমাদের বিল্ডিং এর ভিতর আমরা ফার্নিচার রাখি। লাইক হচ্ছে আমাদের টেবিল, আমাদের বসার জন্য সোফা, টিভি, তারপর হচ্ছে আমাদের লার্নিং রুম, আমাদের নিজেদের রুম, আমাদের রুমগুলো আমরা এইসব কোথায় কোনটা রাখবো? আমরা নিজেদের মতো করে সাজাই, স্টাইল দিই রুমটার, যেন অনেক সুন্দর লাগে, অনেক মনোমুগ্ধকর হয়। এই যে স্টাইল, সেম ভাবে আমাদের একটা ওয়েবসাইটকেও স্টাইল করতে হয়। কিরকম? ওই যে আমরা এইচটিএমএল যে স্ট্রাকচার দাঁড় করালাম, এই স্ট্রাকচারটাকে আমাদের এখন স্টাইল দিতে হবে। এই স্টাইলটা আমরা কি দিয়ে দিব? সিএসএস। এইচটিএমএল পর আসলে কি? সিএসএস। হ্যাঁ, এখন দেখি এখানে কি লেখা আছে। সিএসএস, তারপর হচ্ছে ক্যাসকাইডিং স্টাইল শিট। এই ক্যাসকাইডিং স্টাইল শিট এটা হচ্ছে মূলত সিএসএস এর ফুল ফর্ম স্টাইল শিট। আমরা দেখে বুঝতে পারতেছি যে আমরা স্টাইলের জন্য এটা ইউজ করব। সো দেখি নিচে আরো কিছু লেখা আছে, এগুলো কি? CSS is the language used to style and design the appearance of HTML elements on a web page. এই কথাটার মানে আসলে কি? দেখেন, এই যে আমরা HTML এলিমেন্ট নিব, মানে স্ট্রাকচার দেব, HTML মানে এলিমেন্ট কি আমরা সামনে বুঝবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা এটুক বুঝি যে HTML এর এলিমেন্টস গুলো ডিজাইন করতে হবে, স্টাইল দিতে হবে। স্টাইলটা আমরা এই ক্যাসকেডিং ল্যাঙ্গুয়েজ স্টাইল শিট ইউজ করে, এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে আমরা ডিজাইন করব। তার মানে কি দাঁড়ালো? সিএসএস হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আমরা ডিজাইন করব আমাদের ওয়েবসাইট। হ্যাঁ, আমাদের স্ট্রাকচার গুলো HTML, তারপর হচ্ছে ডিজাইন গুলো HTML, সিএসএস, সরি সিএসএস। অনেক ভুল হচ্ছে আসলে গাইস। আপনারা এগুলো কিছু মনে করবেন না প্লিজ। এগুলো একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেন, আর হচ্ছে যদি ভালো না লাগে তাহলে আপনারা এখন স্কিপ করে দিতে পারেন। আসলে কথা বলতে মানে কখনো কথা বলিনি এভাবে, এর জন্য আমার একটু নার্ভাস কাজ করতেছে, নার্ভাস এরকম। তো হ্যাঁ, তারপর কি? তারপর হচ্ছে সিএসএস তে আপনি স্টাইল করলাম। এরপর কি বলছিলাম? যে ইন্টারেক্টিভ বা ডাইনামিক করার প্রয়োজন হয়। কিরকম? যেমন একটা বাটন দিব, বাটনটা ক্লিক করলে একটা রেজাল্ট পাবো, বা বিভিন্ন অটোমেশন বা বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করব। এই যে আমরা এগুলো করব, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট। চলেন দেখি এরপর কি আছে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট। আমরা প্রথমে এই সেম ভাবে আমরা এই ইমেজটা বোঝার চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে যে একটা বিল্ডিং, এই যে এখানে বসার একটি জায়গা, চেয়ার, টেবিল, এই যে বিল্ডিং এর লাইট গুলো জ্বলতেছে, এই যে উইন্ডো, এই যে লাইট জ্বলতেছে, বসার জায়গা, একটা বিল্ডিং আমরা স্ট্রাকচার দিলাম, তারপর হচ্ছে বিল্ডিং এর কালার, তারপর ফার্নিচার গুলো, উইন্ডো গুলো, ডোর গুলো আমাদের ইচ্ছা মতো জায়গায় সাজালাম। তারপর কি প্রয়োজন হয়? বিল্ডিং এর প্রাণ হচ্ছে যে বিল্ডিং এ মানুষজন থাকে, লোকজন থাকে, সেটা হচ্ছে একটা মানে ফুল বিল্ডিং বলা চলে, যে একটা প্রপার বিল্ডিং। একটা বিল্ডিং আপনি তৈরি করলেন, তৈরি করার পর সেখানে কেউ থাকে না, লাইক বিল্ডিং এ কেমন যেন প্রাণ নাই, প্রাণহীন একটা বিল্ডিং। এর জন্য মানে বিল্ডিং এ প্রাণ দিতে হয়, মানে মানুষজন বসবাস করবে, আসা যাওয়া করবে, লাইক এরকম। তো আমাদের বিল্ডিং এর ভিতরে আমরা আমাদের রুমে আমরা লাইট রাখি, ফ্যান রাখি, তারপর হচ্ছে লাইক টিভি, এসি, এরকম এরকম বিষয়গুলো আমরা সাজিয়ে রাখি। এগুলো সাজিয়ে রাখলে তো আর হয়ে যাবে না, এসব কাজ করতে হবে। আমাদের আমাদের কাজে আমরা এগুলো ইউজ করব, আমাদের যখন যেটা প্রয়োজন তখন সেটা আমরা ইউজ করব। লাইক এখন আমাদের রুম অন্ধকার, আমাদের রুমে আলো লাগবে, আমরা লাইটের সুইচ অন করি, লাইট অন হয়। লাইক গরম লাগতেছে এখন, আমাদের বাতাস দরকার, এয়ার দরকার, আমরা ফ্যানের সুইচ অন করি, বা আমরা এসি অন করি। আমাদের বাইরে যাওয়ার প্রয়োজন, আমরা ডোর অন করে বাইরে যাই। তারপর হচ্ছে বাইরে থেকে আসার প্রয়োজন, ডোর অন করে ভিতরে আসি।
এই যে পরিবর্তন হলো, আমরা সুইচে ক্লিক করলাম, সুইচে ক্লিক করার পর লাইট অন হলো, ফ্যান অন হলো, এসি অন হলো, টিভি অন হলো। এই যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো যে হলো, সেম ভাবে আমাদের ওয়েব পেজও পরিবর্তন হয়। কখন? যখন আমরা কোনো বাটনে ক্লিক করি পরিবর্তন হয়, যখন আমরা কোনো ইমেজে ক্লিক করি পরিবর্তন হয়, যখন আমরা কোনো লিঙ্কে ক্লিক করি পরিবর্তন হয়। লাইক এই যে ইন্টারেক্টিভ, ডাইনামিক বিভিন্ন অ্যানিমেশন হয়, এগুলো আমরা এই জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। তো চলেন এখন দেখি এই এখানে কি লেখা আছে। JavaScript is a programming language used to make web pages interactive and dynamic. এটার মানে হচ্ছে একটা পেজগুলোকে ইন্টারেক্টিভ এন্ড ডাইনামিক করার জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। লাইক বাটনে ক্লিক করে কিছুটা পরিবর্তন হবে, তারপর যে বিভিন্ন অ্যানিমেশন, বিভিন্ন স্লাইড হবে যেগুলো অটো এদিক সেদিক সেদিক হবে, পরিবর্তন হবে। লাইক এই যে পরিবর্তনগুলো, এই যে ইন্টারেক্টিভ বিষয়গুলো, ডাইনামিক বিষয়গুলো, এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো। এই হচ্ছে ফ্রন্ট এন্ড। মূলত HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই ব্যাপারগুলো যখন আমরা বুঝতে পারবো, পুরোপুরি বুঝতে পারবো, তখন আমরা একটা ওয়েবসাইট দাঁড় করিয়ে ফেলতে পারবো। এর ভিতরে কিছু বিষয় আছে, বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, সেগুলো আমরা সামনে আরো বিস্তারিত জানবো, আমরা ধীরে ধীরে জানবো, যেহেতু আমরা এখনো জানি না, আমরা প্রফেশনাল লেভেলের না, আমরা শুরু করতেছি। সেক্ষেত্রে এখন আমাদের ওইগুলো না জানা স্বাভাবিক ব্যাপার, তাই না? কিন্তু আমরা জানবো, এর জন্য সবাইকে আমার সাথেই থাকতে হবে। আমি যেমন শিখতেছি বা সামনে আরো শিখবো, আমি যা যা শিখতেছি আপনাদেরকে তাই শিখাবো, আমার সাথে সাথে শিখাবো। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই যে এক্সপিরিয়েন্সটা, এই যে আমার ইউটিউব চ্যানেলটা, আমার জার্নিটা, এটা হচ্ছে একটা লাইভ জার্নি, যে একজন বিগিনার থেকে শুরু করতেছে, একদম একদম বিগিনার থেকেই আপনাদের সাথে শেয়ার করতেছে। এই যে একটা মজার ব্যাপার, এই ব্যাপারটা আপনারা এনজয় করবেন ইনশাল্লাহ, আশা করি। তো এর জন্য আপনাদের কি করতে হবে? আমার সাথেই থাকতে হবে। আমি আবারও বলতেছি, প্লিজ যারা যারা দেখতেছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে, বা যদি আপনারা চান যে না এই জার্নিটা দেখে আসলে এই ছেলেটা কত কত দূর আগাতে পারে, বা এই ছেলের সাথে কি ঘটে, এই ব্যাপারটা যদি আপনি এনজয় করতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক লাইক দিয়ে দিবেন, বেল বাটন অন করে দিবেন। হ্যাঁ, এখন আমরা কি করব? এখন আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে ওয়েবসাইটে ঢুকবো এবং ওয়েবসাইটকে আমরা লাইভ বোঝার চেষ্টা করবো যে একটা ওয়েবসাইট আসলে কি করতেছে, একটা ওয়েবসাইট আসলে কিভাবে কাজ করে। আমি যতটুকু বুঝতে পারছি এ পর্যন্ত আপনাদের ততটুকু বোঝার চেষ্টা করব। সামনে যখন আরো বুঝতে পারবো ইনশাল্লাহ, তখন আপনাদেরকে যখন আরো বোঝাবো। তো এখন চলেন আমরা বেসিক একটা ওয়েবসাইট কিভাবে হয়, একটা ওয়েবসাইট আসলে কি, এটা আমরা কিছুটা বোঝার চেষ্টা করেছি, আপনাদের কিছুটা বোঝানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু বুঝতে পারছেন, তারপরেও আমি আমার মতো চেষ্টা করেছি। এখন আমরা লাইভ দেখব। চলেন। এই যে আপনাদের জন্য একটা ওয়েবসাইট আমি ওপেন করে রেখেছি। এই ওয়েবসাইট হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইট। তো আমরা এই ওয়েবসাইটটা থেকে মূলত বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি যে এই পাশে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল লোগো, এই পাশে কিছু লেখা, এই লেখা, এই যে এখানে ইমেজ আছে। ইমেজ আমরা খেয়াল করলে দেখতে পারবো যে ইমেজ অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে, একটার পর একটা অটোমেটিক্যালি ড্রপ ডাউন হচ্ছে। তারপর এই পাশে হচ্ছে একটা সেকশন, ব্যাকগ্রাউন্ড কালার সাদা, এখানে কিছু লেখা আছে, এই যে এখানে কি লেখা আছে, আবার এখানে ইমেজ আছে, ইমেজের পাশে লেখা আছে, আর ইমেজগুলো সাইড বাই সাইড সাজানো আছে, আর ইমেজগুলো প্রথমবার তুলনায় ছোট, এখানে সেম একই রকম। আবার এই পাশে এই যে এই স্লাইডটা এই পাশ থেকে আসলো অ্যানিমেশন হয়ে, আবার এই ইমেজটা নিচ থেকে আসলো অ্যানিমেশন হয়ে। এই যে এখানে আবার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, যদিও ব্ল্যাক না, তবে ব্ল্যাক বা ডার্ক হোয়াইট এরকম কিছু একটা আছে। আবার এই পাশে ভিডিও, যে এখানে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করলে আবার সবগুলো মানে ভিউ কিছু একটা হবে। এই যে এই পাশে আবার সাইড বাই সাইড লোগো আছে, লোগোর নিচে কিছু লেখা আছে, অ্যাড্রেস আছে, কিছু কন্ট্যাক্ট নাম্বার আছে, ইনফরমেশন আছে। আবার এই পাশে হচ্ছে ফেসবুকের আইকন, এই যে ফেসবুকের আইকনে মাউস পয়েন্টার করলে পরে কিছু একটা হচ্ছে। এই যে এই ওয়েবসাইট দাঁড় করানোর জন্য প্রথমে স্টাইল করতে পারিনি,
প্রথমে হচ্ছে এই যে লেখাগুলো লিখতে হয়েছে, এই লেখাগুলো লেখার জন্য এই ইমেজগুলো আনতে হয়েছে, এই ইমেজগুলো প্রথমে ইনপুট করা হয়েছে, এই লেখাগুলো লিখতে হয়েছে। এগুলো লেখার জন্য প্রথমে HTML ব্যবহার করা হয়েছে। HTML দিয়ে মূলত এই লেখাগুলো বা এই ইমেজগুলো এই ওয়েবসাইটে নিয়ে আসা হয়েছে, একটি স্ট্রাকচার দেওয়া হয়েছে। এরপর এই যে এত সুন্দর করে সাজানো আছে, এই ইমেজ এত বড়, আবার এখানে ছোট সাইড বাই সাইড করা আছে, ইমেজের পাশে টেক্সট আছে, আবার এই যে ইমেজ আছে, ওই কালার আছে, এগুলো সবগুলো হচ্ছে CSS দিয়ে করা হয়েছে। ক্যাসকেডিং স্টাইল শিট দিয়ে স্টাইল করা হয়েছে। আবার এই যে আমরা প্রথম ভিডিও ইমেজটাতে দেখলাম যে অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে, ড্রপ ডাউন হচ্ছে, এই যে অটোমেটিকলি কিছু করতেছে, এটা মূলত জাভাস্ক্রিপ্ট দিয়ে। আর এই যে এগুলো মূলত জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়েছে। আবার এখানে অনেক রকমের ফিচার আছে যেগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়েছে, কিন্তু আমরা এগুলো এখনো পুরোপুরিভাবে বুঝে উঠতে পারতেছি না। তবে ধীরে ধীরে আমরা বুঝতে পারবো। আমরা যখন আরো সামনের দিকে আগাবো, আরো অনেক কিছু শিখবো, শেখার চেষ্টা করব, তখন আমরা অনেক নতুন নতুন কিছু জানবো যা আমরা এখন জানি না। এই যে এখানে বাটনে ক্লিক করলে কিছু একটা হবে, এই যে হবে ব্যাপারটা বা পরিবর্তন হওয়া, এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে। জাভা সো HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে মূলত এই ওয়েবসাইটটা দাঁড় করানো হয়েছে। এর ভিতরে অনেক কিছু থাকতে পারে যেগুলো আমরা ধীরে ধীরে জানবো, সামনে জানবো। তো আপাতত আমরা এখন যেটা বুঝলাম যে HTML, তারপর হচ্ছে CSS, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এই তিনটা উপরে যখন আমরা মোটামুটি ভালো আইডিয়া থাকবে, আমাদের এক্সপিরিয়েন্স এবং আমরা শিখতে পারবো, জানতে পারবো, তখন আমরা একটা ওয়েবসাইট দাঁড় করাতে পারবো। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ। আর ভিডিও শেষ করার আগে কিছু কথা বলতে চাই যে অনেক কথা বলছি, অনেক কিছু ভুল হয়েছে, ভুল ভ্রান্তি হতে পারে, যেহেতু এই লাইফে আমি আজকেই ফার্স্ট বা এই ভিডিওটা আমার প্রথম ভিডিও। আর এরকম ভাবে কখনো কথা বলা হয়নি, কাউকে বোঝানো হয়নি, তাই অনেক ভুল ভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক। যদি কোনো ভুল হয়, অবশ্য ভুল হয়েছে অনেক, আর সবগুলো ভুল আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আর শেষ পর্যন্ত যারা যারা এসেছেন তারা অবশ্যই অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, এন্ড বেল বাটন আইকনটি অন করে রাখবেন। আমি মনে করি যে আপনাদের এটা একটা বেস্ট এক্সপিরিয়েন্স বা এন্টারটেইনমেন্ট বলা চলে, যে একটা ছেলে যে একদম বিগিনার থেকে শুরু করতেছে, প্লাস হচ্ছে আমাদের সামনে সে সবকিছু শেয়ার করতেছে। আমার পুরো গ্রোথ, আমি কখন কোন কাজটা শিখতে পারতেছি, কতটুকু আগাইতে পারতেছি, সব আপনারা লাইভ দেখতে পারবেন। আর আপনারা এটা সব থেকে ভালো বুঝতে পারবেন যে একজন প্রফেশনাল লেভেলের ওয়েব ডেভেলপার হতে গেলে কি কি প্রবলেম ফেস করতে হয়, বা কি কি প্রবলেম আসতে পারে, আমাদের কোন চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয়, সবগুলো আপনারা লাইভ দেখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আর আমি নিজেও অনেক কিছু আপনাদের থেকে শিখতে পারবো যখন আমার কোনো ভুল হবে, বা আপনারা যেটা জানেন আমি ভুল বলতেছি, এমন কিছু অবশ্যই থাকবে, থাকাটা স্বাভাবিক। আর যখন দেখবেন এমন কিছু হচ্ছে বা এমন কিছু যেটা আমি ভুল বলতেছি বা ভুল করতেছি, তখন অবশ্যই 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 আপনারা আমার কমেন্ট সেকশনে এসে আমাকে বলবেন যে এটা এইভাবে না, এটা এইভাবে। আপনারা আমার ভুলকে সংশোধন করার জন্য আমাকে মোটিভেট করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্যন্ত শেষ করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, এবং সেটা খুবই সাকসেসের সাথে। আপনাদের মোটিভেট, আপনাদের কমেন্ট, আপনাদের অ্যাডভাইস, সবকিছুর জন্য আমি আমার লাইফে ইমপ্যাক্ট করতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সি ইউ।